মুসলমানের আওয়াজ কি আসছে না জোরে? জোরে। এটা কি মুসলমানের আওয়াজ? না, এটা তো মুসলমানের আওয়াজ হতে পারে না। আমি 27 ঘন্টা জার্নি করি, আমার আওয়াজ যদি এত বলিষ্ঠ হতে পারে, আর আপনার এখানে বসে বসে বুঝি থাকি বসে আওয়াজ বুঝি এত আসতে হয়। আমি একটা হিন্দুর ঘরের সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম। সালাম দেওয়া তো সুন্নত, নেই কি সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব। তো আপনারা আমল করবেন, আর আমি শিখিয়ে দিব আপনাদেরকে। আজকে যদি আপনাদেরকে নমস্কার দিতাম বা আদাব দিতাম, আপনারা কি খুশি হতেন? না। আর কি যখন হিন্দু ছিলাম, মুসলমানকে দেখলে সালাম আলাইকুম বলতাম। সালাম আলাইকুম তো কোনো শুদ্ধ সালাম না, অশুদ্ধ সালাম, মানে আল্লাহ নালক ফরক। আমি কি আপনাদেরকে বদদোয়া দিয়েছি? কি করেছি? দোয়া। আমি এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম, আজকে এত বছর ইসলাম কবুল করলাম। মুসলমান হিন্দু ঘরে জন্ম নিয়ে বাপ মা জীবনে নামাজে শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না, দাঁড়িয়ে টুপি শিক্ষা দেয় না, সালামের শিক্ষা দেয় নাই। এত কষ্ট করে ইসলাম কবুল করার পরেও আপনাদেরকে এত সুন্দর করে সালাম দিলাম। মুসলমানের আওয়াজটা তো ভীতু হইতে পারে না? আগামীকালকে যদি রাজপথ থেকে, শাপলা চত্বর থেকে জোনাদার বাবুনগরী মামুনুল হক সাহেব যদি আওয়াজ যদি ডাক যায়, এই কণ্ঠ নিয়ে বুঝে আপনারা মাঠে নামবেন? আমার বিশ্বাস হয় না। আপনার বিশ্বাস হয় ভাই? মুসলমানের আওয়াজ ঘরে বাইরে রাস্তাঘাটে সবসময় জোরে হওয়া দরকার, ঠিক না বেটে? আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো না খারাপ? আমি ভালো থাকবো কিসের করে? আমি ভালো থাকবো কিসের করে? যেখানে আজকে মুসলমানের ঘরে জন্ম হই, মুসলমানের ঘরে জন্ম হই, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমি থাকবো ভালো কিসের করে? মুসলমানের ঘরে জন্ম হই, যেখানে টঙ্গী ইজতেমাকে বন্ধ করে দেয়, আমি ভালো থাকবো কিসের করে? আমি মুসলমানের ঘরে জন্ম হই, যেখানে টঙ্গী ইজতেমাকে বন্ধ করে দেয়, জোনাতার বাবুনগরের কণ্ঠকে বন্ধ করে দেয়, মাহমুদুল্লাহকে বিরুদ্ধে মামলা, সেখানে আমি থাকবো ভালো কিসের করে? ভালো জিজ্ঞাসা করেন, কিরকম ভালো আছে আপনারা জানেন? মনে অনেক বড় ব্যথা, অনেক বড় ব্যথা, কষ্ট পাইতে 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 এ পর্যন্ত টিকে থাকলাম। যে ব্যক্তি কষ্ট পাওয়ার পরে ইমানের উপর টিকে থাকবে, সে হচ্ছে সফল ব্যক্তি আল্লাহর কাছে, ঠিক না? মুসলমান, আজকে কিছু কিছু কথা তুলে ধরবো, একটু আওয়াজটা বাড়াই দেন, মাইকের আওয়াজ বাড়াই দেন। আজকে কিছু কিছু কথা তুলে ধরবো যেগুলো আপনাকে হিট মারবে। কারেন্টে যদি হিট যদি না থাকে, ভোল্টেজ কি থাকবে না কমবে? কমবে। ইমানের ভিত্তি যদি বৃদ্ধি যদি না থাকে, শক্তি যদি না থাকে, পাওয়ার যদি না থাকে, আপনার জজবা কি বাড়বে না কমবে? আমি হিন্দু ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমান হই, কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, নামাজের কথা বলবো, দাঁড়িয়ে টিভির কথা বলবো, তাবলীগের কথা বলবো, হজের কথা বলবো, ফতোয়ার কথা বলবো, মেসওয়াকের কথা বলবো, তফসির কথা বলবো, চরমনার কথা বলবো, উজানির কথা বলবো, সকলের কথা বলবো, জোবাইর আহমদ তাবলীগের ওনার কথা বলবো, জোনাদার বাবু ওনার সম্বন্ধে কথাবার্তা বলবো, মামুনুল হক সাহেবের কথাবার্তা বলবো। এই নিয়ে যদি কারো চুল কালি গায়ে, মনে রাখবেন মুসলমান এরা হচ্ছে মুনাফিকের বাচ্চা, ঠিক না? সাম দিবেন না। সম্মানিত মুসলমানগণ, রাতের প্রায় 12টার কাছাকাছি। আমি 30-40 মিনিট, আধা ঘন্টার উপরে কোনো বয়ান নিব না। আমি 1 ঘন্টার উপরে কোনো বয়ান রাখি না। সকল জায়গায়, বাংলাদেশের বাইরে সকল জায়গায় মাহফিল করি। 1 ঘন্টা বাংলাদেশে, 1 ঘন্টা বাইরে 1.5 ঘন্টা, এভাবে প্রোগ্রাম করি। কিন্তু রাত্রে অনেক দুপুরে রওনা দিয়েছি, সারাদিন এক মুঠো ভাত খাই নাই, দাউদ কান্দি আসি, একটা রুটি সবজি খেয়েছি, ব্যবসা অনেক ক্লান্ত, গভীর শীত, হেদায়েতের উদ্দেশ্য অল্প বয়নে যথেষ্ট, ঠিক না? তো আমি যখন হিন্দু ছিলাম, চরমরা যেতাম, কি সুন্দর সুন্দর বয়ান শুনতাম শর্টকাটে। হাটাজারি যখন যেতাম শর্টকাটে কি বয়ান শুনতাম, উজানি যখন যেতাম শর্টকাটে কি বয়ান শুনতাম, টঙ্গী ইজতেমা যখন আসতাম শর্টকাটে বয়ান শুনতাম। কিন্তু হেদায়েতের জন্য আমি কিছু কিছু ইমান জায়গা নিয়ে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তোলেন তো, ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। ভাইজান, আমার কোনো এলেম নাই, কোনো আমলও নাই, জায়গা পরিমাণে একটু আল্লাহর প্রতি ইমানে এসে
বাংলাদেশে মুসলমানের উপরে হেদায়েত আছে, এই কথা কি সত্য? মানেন আপনারা? বাংলাদেশে মুসলমানের উপর হেদায়েত আছে, এই কথা সত্য। বাংলাদেশ মুসলমান বসবাস করবে, বাংলাদেশ মুসলমান বসবাস করে নিরাপদ অবস্থানে মসজিদে নামাজ পড়বে, এটাও তো সত্য। বাংলাদেশে মা বোনরা পদ্মার সাথে স্বাধীনভাবে পদ্মার সাথে চলাফেরা করবে, গার্মেন্টসে যাবে, ব্যবসা যাবে, চাকরি বাকরি যাবে। তো আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে যদি মুসলমানের বিরুদ্ধে কথাবার্তা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমান হয়ে যদি মুসলমান দাবি করে কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলে, আজকে মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি দাঁড়ির বিরুদ্ধে কথাবার্তা বলে, আজকে মুসলমানের ঘরে জন্ম হয়, আমার কোনো আফসোস নাই। আফসোস একটাই, হিন্দুর ঘরে জন্ম নিয়ে দাঁড়ির বিরুদ্ধে কথাবার্তা বলো, আমার দিলে আঘাত আসবে না। হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমান হয়ে আমার নবীকে গালি দিল, আমার কোনো আফসোস আসবে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে যদি কোরআনকে নিয়ে যদি কটূক্তি করে, দাঁড়িকে নিয়ে যদি কটূক্তি করে, এই টুপি নিয়ে যদি কটূক্তি করে, তফসির নিয়ে কটূক্তি করে, হজ নিয়ে কটূক্তি করে, কোন হক্কানি আলেম ওলামাকে যদি কটূক্তি করে, আপনারা কি বসে থাকবেন? আজকে থেকে যদি আপনাদেরকে একটা কথা বলতে চাই, হক্কানি আলেম ওলামা মামুনুল হক সাহেব থেকে জোনাল বাবুনগরী চরমোনা নায়েবে আমির সাহেব থেকে যখন যেখানে ডাক দিবে আপনারা সেখানে হাজির হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা দুই হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমানগণ, আজকে তিনটা উদ্দেশ্যে আমি কথা তুলে ধরবো। হান্নান ভাই একটু আওয়াজ বাড়ায় দেন, আমি তো আওয়াজ ছাড়া কথা বলতে পারি না, একটু আওয়াজ বাড়ায় দেন, একটু সামনে নিতে একটু আওয়াজটা বাড়িয়ে দেন। আজকে আমি তিনটা উদ্দেশ্যে কথা বলবো। এক, কেন আমি মন্দির থেকে মসজিদে আসলাম? যখন আমি হিন্দু ছিলাম কোন জায়গায় সেজদা করতাম? মন্দিরে। সবাই বলেন আমার সাথে। মন্দিরে। এখন সেজদা করি কোন জায়গায়? মসজিদে। কার গোলামি করব? আল্লাহ। না কোনো মাজারের, না কোনো মৃত ব্যক্তি। সেজদা করব কাকে? আল্লাহকে। দুই, কেন আমি 36 কোটি দেবতার কাছে একত্ববাদ আল্লাহকে সিজদা করতেছি? আল্লাহ কয়জন? একজন। আবার বলেন আল্লাহ কয়জন? একজন। তিন নম্বর, কেন আমি হিন্দু থেকে ইসলাম কবুল করলাম? আমি ছিলাম কি? হিন্দু। হইছে কি? মুসলমান। কে বানাইছে? আল্লাহ। না কোনো মূর্তি, না। না কোনো মানুষ, না কোনো পীর সাহেব। কে বানাইছে? আল্লাহ। সহযোগিতা চাবো কার কাছে? আল্লাহ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাগুলো আমি তুলে ধরতে চাই না, যুবকদের উদ্দেশ্যে আমি কথাগুলো তুলে ধরতে চাই। বেশ কয়েক মাহফিলের কথাগুলো আমি তুলে ধরি। এক, লম্বা চড়া কোনো কথা বলবো না, শর্টকাটে যখন আমলের উদ্দেশ্যে কথাগুলো নিতে পারবেন। শোনো মা, শোনো বোন, আমি এক বোনের ভাই, আমি এক মায়ের সন্তান। কথাগুলো একটু শুনে একটু চোখের পানি পালাও, কথাগুলো শোনো। কত কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছি মুসলমান, শোনো। ইমান জায়গা নিয়ে কিছু কথা বলবো। আমাদের বাড়ি এসে কুমিল্লা ডিস্ট্রিক্টে, সাবেক লাকসাম, বর্তমানে মনোহরগঞ্জ থানায়। আমার কথা বুঝতে পারতেছেন তো? আমার একটা অভ্যাস, মানুষ যত বেশি হয় কথার স্পিড এত বাড়ে, মানুষ যত কম হয় স্পিড তো বাড়ে না। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ যাকে কবুল করছে তাদেরকে বসে রাখছে, ঠিক না? আমার আজকে আশা ছিল 10 জন মানুষ যদি আজকে স্টেজে থাকে, এখানে থাকে, আমি বয়ান করব। আমার বেশি মানুষ দরকার নাই, আজকে 10 জন মানুষ বা 7 জন মানুষ যথেষ্ট। কেন? হেদায়েতের জন্য বেশি মানুষ দরকার নাই, ঠিক না? আমাদের বাড়ি ছিল কুমিল্লা ডিস্ট্রিক্টে, সাবেক লাকসাম, বর্তমানে মনোহরগঞ্জ থানায়। আমি যখন 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাস করি, ডিগ্রি পাস করে আগেও পরে বাবার সাথে এশিয়া এবং পৃথিবীর মধ্যে আমি কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে প্রত্যেকটা বৃষ্টি শিল্পপতির সন্তান হয়েছে আমি। আমার মান সম্মান, টাকা পয়সার দ্বন্দ্ব কোনো কিছু অফ ছিল না, শুধু একটা জিনিস অফ ছিল, সেটা হচ্ছে ইমান। মুসলমান ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে, জিন্দিগি কাকে বলে, নামাজ কাকে বলে, আজকে মুসলমান শোনো। তুই মুসলমান দাবি করে মুসলমান কাকে বলে একটু শোনো। আলেম ওলামা আছে, শোনো, সাক্ষী করে বলতেছি। যখন আমি 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাস করি, মান সম্মান, টাকা পয়সার দ্বন্দ্ব কোনো কিছু অভাব নাই। কোটি 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 টাকার মালিকের সন্তানের মালিক একমাত্র ছেলে ছিলাম, কিন্তু টাকা পয়সার অভাব নাই। একটা জিনিসের অভাব, সেটার জন্য 25টা থেকে 26টা বছর গবেষণা করছি। গবেষণা করার পরে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম। শোনো মুসলমান, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, শোনো মুসলমান। 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাস করি, ডিগ্রি পাস করে আগেও পরে
বাবার সাথে এশিয়া এবং পৃথিবীর মধ্যে আমি কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগে পরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ আমি রিসার্চ করতে পারি নাই। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীতে বাইবেল, গীতা, ঋগ্বেদ, রামায়ণ, যজুর্বেদ, জিন্দাবাসিকা, মনুস্মৃতি, ইঞ্জিল, অথর্ব, সামবেদ, নক্ষত্র, শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো নাস্তিক, শোনো ইহুদি, শোনো, খেয়াল করি শোনো, শোনো বেন আমাদের মুসলমানরা, শোনো ইসলাম কাকে বলে শোনো। পৃথিবীর বাইবেল, গীতা, ঋগ্বেদ, রামায়ণ, যজুর্বেদ, জিন্দাবাসিকা, মনুস্মৃতি, ইঞ্জিল, অথর্ব, সামবেদ, নক্ষত্র, জ্ঞানদেবাস্তিকা, পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই আমার এই 42 বছর জীবনে যা আমি গবেষণা করি নাই। গবেষণা করার পরে এক কোরআনের সিলিন্ডার হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম। কি সিলিন্ডার কাকে বলে শোনো মুসলমান? 2007 সালে যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে ডিগ্রি পাস করে আগে পরে বাবার সাথে এশিয়া এবং পৃথিবীর মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগে পরে বিভিন্ন ধর্মগ্রন্থ আমি রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ রিসার্চ করতে পারি কি, সেটা হচ্ছে কোরআন। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীতে নাপাক অবস্থা সকল ধর্মগ্রন্থ ধরতে পারে, আল কোরআন কি নাপাক অবস্থাকে ধরতে পারে? পৃথিবীতে বাইবেল নাপাক অবস্থা ধরতে পারে, ঋগ্বেদ, যজুর্বেদ, জিন্দাবাসিকা, মনুস্মৃতি, ইঞ্জিল, অথর্ব, সামবেদ, নক্ষত্র, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে কোরআন ছাড়া সকল ধর্মগ্রন্থ সন্দেহ আছে, এই কোরআনে কোনো সন্দেহ নাই। শোনো মুসলমান, তো কি রিসার্চ করে পাইলাম? এখানে হিন্দু আছে না? হিন্দু আছে তো? বৌদ্ধ আছে কিনা? বেদিন তো আছে। তো পৃথিবীতে বাইবেল, গীতা, ঋগ্বেদ, রামায়ণ, যজুর্বেদ, জিন্দাবাসিকা, মনুস্মৃতি, ইঞ্জিল, অথর্ব, সামবেদ, নক্ষত্র, সকল ধর্মগ্রন্থের মধ্যে সন্দেহ পাই। ইংলিশে একটা কথা পাই বিভিন্ন ধর্মগ্রন্থ, নট ডাউট দি হোলি কোরআন। এবার শিক্ষিতভাবে প্রশ্ন করতে চাই, নট ডাউট দি হোলি কোরআন 6 থেকে 7 বছর সময় লাগছিল। নট মানে না, ডাউট হচ্ছে সন্দেহ, হোলি হচ্ছে পবিত্র, কোরআন কোরআন পবিত্র, আল কোরআনকে সন্দেহ করো না। পৃথিবীর সকল ধর্মগ্রন্থ সন্দেহ আছে, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনে কোনো সন্দেহ আছে নাই। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, এই কোরআনের গ্রন্থের মালিক কে? আল্লাহ। ঋগ্বেদের কে? আল্লাহ। ঋগ্বেদের আল্লাহ, ঋগ্বেদের আল্লাহ, বাইবেলের গীতা পাঠের কে? যজুর্বেদ, জিন্দাবাসিকা, মনুস্মৃতি, ইঞ্জিল, অথর্ব, সামবেদ, নক্ষত্র, এগুলোর মালিক কে? আল কোরআনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মানুষের গ্রন্থের সাথে আল্লাহর গ্রন্থের সাথে কোনো এক হতে পারে কি? এক না। বাইবেলে 56 জায়গায় মুহাম্মদের কথা লেখা আছে, ঋগ্বেদের 101 জায়গায় মুহাম্মদের কথা আছে, গীতা পাঠে 16 জায়গায় মুহাম্মদের কথা আছে, জিন্দাবাসিকে 76 জায়গায় মুহাম্মদের কথা আছে, অথর্বেদের 82 জায়গায় মুহাম্মদের কথা আছে, সামবেদের 86 জায়গায় মুহাম্মদের কথা আছে। কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? যে বিবিধ প্রশ্ন করলাম, মুসলমানের মসজিদ থেকে আযান আসছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই এলাকা ফজরের আযান হয় কিনা? জোহরের আযান হয় কিনা? আসরের আযান হয় কিনা? মাগরিবের আযান হয় কিনা? সকল আযানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা আছে। তুমি হিন্দুকে প্রশ্ন করলাম, তোমার বাইবেলের মধ্যে, তোমার খ্রিস্টান ধর্মের মধ্যে ঋগ্বেদ, যজুর্বেদ, জিন্দাবাসিকা, মনুস্মৃতি, ইঞ্জিল, অথর্ব, সামবেদ, সকল কোনটা একটা ধর্মগ্রন্থ দেখা দাও, সকল ধর্মগ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা লেখা আছে, সকল ধর্মগ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা লেখা আছে, সকল ধর্মগ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা আছে, কিন্তু তোমার কার্যক্রমে কিন্তু মুহাম্মদের কথা নাই। কে মুহাম্মদ? কে মুহাম্মদ? কে মুহাম্মদ? 2002 সালে ইন্দোনেশিয়া সুনামি হয়, ওই সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর। শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশু খ্রিস্টের ঘর, বন্ধু বন্ধু মানে ঈশ্বরের ঘর। মসজিদ কার ঘর? বলেন মসজিদ কার ঘর? এই সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশু খ্রিস্টের ঘর, বন্ধু বন্ধু মানে ঈশ্বরের ঘর। সুনামিতে সকল কিছু ধ্বংস গেল। আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কোরআনের কসম, সুনামিতে মন্দির ধ্বংস গেল, গির্জা ধ্বংস গেল, সকল কিছু ধ্বংস গেল, কিন্তু একটা মসজিদ সুনামিতে ধ্বংস হয় নাই। বলুন। কিছু কিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা মন্দির ছেড়ে মসজিদ আসেন কেন? বৌদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনারা মন্দির ছেড়ে মসজিদ আসেন কেন? খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম, গির্জা ছেড়ে মসজিদ আসেন কেন? ওদেরকে প্রশ্ন করার পর ওদের উত্তর দিকে, দেখেন আমরা যে মূর্তিকে শ্রদ্ধা করতাম সেই মূর্তিটা আমাদেরকে রক্ষা করতে পারে নাই, আমরা যে গড়কে শ্রদ্ধা করতাম সেই গড়টা আমাদেরকে রক্ষা করতে পারে নাই, আমরা যে ঈশ্বরকে শ্রদ্ধা করতাম সেই ঈশ্বরকে আমাদের রক্ষা করতে পারে নাই। তো কে রক্ষা করলো? মুসলমানের মসজিদের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে বাঁচাই দিল। আল্লাহু আকবার বলেন। বুঝা গেল পৃথিবীতে সকল নিরাপদ অবস্থান কোনটা? মসজিদ।
সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মসজিদ, চিকিৎসা ঘর, বৌদ্ধ মন্দির, ঈশ্বর সকল কিছু ধ্বংস গেল, কিন্তু মসজিদ ধ্বংস হয় নাই। 2003 সালে পাঞ্চের প্যারিসে গেলাম। প্যারিসের পূর্ব দিকে একটা পাহাড়। কথাগুলো শোনার মুসলমান, শর্টকাটে কথাগুলো বলতেছি, মৌলিক কথাগুলো বলতেছি, রচনামূলক কোনো কথাগুলো রাত অনেক গভীর রাত। 2003 সালে পাঞ্চের প্যারিসে পূর্ব দিকে একটা পাহাড়। আজকে কথাগুলো বলতেছি শুধু মানুষকে নামাজ মুখী করার জন্য, ইসলাম মুখী করার জন্য, মসজিদ মুখী করার জন্য, কারণ আজকে মসজিদের কথা এখানে উল্লেখ করা। তো পাঞ্চের প্যারিসের পূর্ব দিকে একটা পাহাড়। এই পাহাড়টা ঝুলন্ত অবস্থাটা পাথর। এই পাথরের ডাইনে কোনো খুঁটি নাই, বামে কোনো খুঁটি নাই, নিচেতে কোনো খুঁটি নাই, উপরে কোনো খুঁটি নাই। নিচে দিয়ে আল্লাহ, উপরে মাহমুদ রাসূলুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ বলুন। নিজের বিবেককে একটু সজাগ হন মুসলমান রে। অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছে রে মুসলমান। ইসলাম কাকে বলে রে মুসলমান? একটু শিখতে নয় এই নয় মুসলিম থেকে। অনেক কষ্টের মাধ্যমে টুপি পেয়েছে রে মুসলমান। অনেক কষ্টের মাধ্যমে আজকে দাঁড়িয়ে পেয়েছি। অনেক কষ্টের মাধ্যমে আজকে কোরআন, এই নামাজ, এই সুন্নতি লেবাস পেয়েছি রে মুসলমান। একটু একটু কথাগুলো তুলে ধরতেছি মুসলমান, শোনো ঈমান কাকে বলে শোনো। কত কষ্টের মাধ্যমে ঈমান পেয়েছি, কত কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছি, কত কষ্টের মাধ্যমে কোরআন পেয়েছি, একটু শোনো রে মুসলমান। বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলাম, আপনারা যে পাত্রটা গবেষণা করলেন, এই পাত্রের ডাইনে কোনো খুঁটি নাই, বামে কোনো খুঁটি নাই, নিচেতে কোনো খুঁটি নাই, উপরে কোনো খুঁটি নাই, নিচেতে আল্লাহ, উপরে মুহাম্মদ, ব্যাপারটা কি? দেখেন, আমরা এত বছর গবেষণা করলাম, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ নামের মধ্যে কোনো স্ত্রীলিঙ্গ পাইলাম না। কিন্তু সকল নামের মধ্যে স্ত্রীলিঙ্গ আছে, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, সকল কিছুর মধ্যে স্ত্রীলিঙ্গ আছে, গড়ের গড়ে আছে, কিন্তু আল্লাহ নামের মধ্যে কোনো স্ত্রীলিঙ্গ নাই। তো এই মুহাম্মদের কথা কে লিখলো? কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে পাত্র, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত যতই ঘূর্ণিঝড় হোক, যতই ভূমিকম্প হোক না কেন, এটা এমনি থাকবে, কোনো লস্কর নাই। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য থেকে 7 জন বিজ্ঞানী কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। জার্মানি গেলাম, বার্লিনের, বিশ্বের মধ্যে সবচেয়ে ঘূর্ণিঝড় স্পিটিশ দেশে। এমন ভাবে ঘূর্ণিঝড় হয়, ডান পাশে গাছগুলো পেছে পেছে লেগে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা তো জন্মসূত্রে মুসলিম, আমার বাপ পা তো আমাকে জীবনে শিক্ষা দেয় নাই, আমার বাপ পাকে তো আমাকে জীবনে শিক্ষা দেয় নাই কালেমা পড়ো কি হবে, কালেমা কোন পাশ থেকে লাগে, জীবনে শিক্ষা দিয়েছে? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লেখাটা কি বাম পাশ থেকে আরবিতে না বাম পাশ থেকে, ডান পাশ থেকে? এই কোরআনের আয়াত কি ডান পাশ থেকে না বাম পাশ থেকে? তুমি যে বিবেককে প্রশ্ন করলাম, পৃথিবীর সকল ধর্মগ্রন্থ আয়াত বাম পাশ থেকে। ওম শান্তি ওম শান্তি নমঃ শিবোদ্দনি নমস্তুতে নমস্তুতে কাঞ্চনী নমস্তুতে ওম কাষ্টং ওম বৌদ্ধ ওম হিন্দু ওম সনাতন, এই মন্ত্রগুলো আয়াত কি বাম পাশ থেকে লেখা নাকি ডান পাশ থেকে লেখা? বাম পাশ থেকে। তো পৃথিবীর সকল ধর্মগ্রন্থ, দেয়ার ইজ নগর বাট ইজ আল্লাহ, মাহমুদ মির্জা ইজ আল্লাহ, আই ক্যান টু ফরগেট ইট ইজ আল্লাহ, এই ইংলিশের লেখাগুলো কি ডান পাশ থেকে না বাম পাশ থেকে? পৃথিবীর সকল কিছু আয়াত বাম পাশ থেকে লেখা, ডান পাশ থেকে শেষ, কিন্তু আল কোরআন আয়াত কি ডান পাশ থেকে লেখা না বাম পাশ থেকে লেখা? ওই জার্মানির গাছগুলো ডান পাশ থেকে সুন্দর করে কোরআনের সাথে মিলে মিলাই আল্লাহর পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো লিখেছে। প্রতিটা 1 মিনিট 53 সেকেন্ডে জার্মানি এখন কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। দেশে বাড়িতে আসার পর বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কথাগুলো তুলে ধরতেছি, যেগুলা কথাগুলো শুনলে আপনাদের ইমানে বৃদ্ধি পাবে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমাদের ঠাকুর মা, আপনারা কি বলেন দাদিমা, আমাদের ঠাকুমা মারা গেছে, আমার ঠাকুমাকে আপনি কি করবেন? দেখো তোমার যে ঠাকুমা মারা গেছে, তোমার ঠাকুমাকে আমাদের ঠাকুর, ঠাকুর মানি মালানা, গোসাই মানি মুক্তি মুসলিম সমাজের মধ্যে। তো ঠাকুর গোসাই বলছিল তোমার ঠাকুমা যে মারা গেছে, তোমার ঠাকুমাকে আগুন দেওয়া লাগবে। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে যদি মসজিদের ইমাম সাহেব যদি বলে আপনার মাকে আপনি আগুন দেন, আপনার বাবাকে আপনি আগুন দেন, আপনার বিবেককে দিবে আপনার মাকে আগুন দিতে? আবারও বলেন, আপনার বিবেককে দিবে আপনার বাবাকে আগুন দিতে? এখান থেকে যাই আপনি জাহাজতনকে জিজ্ঞাসা করবেন, এই জাহাজতন এই আলিয়া তোমার গর্ভে যে নামাজ 24 দিন নামাজ, 25 দিন নামাজ, 26 দিন নামাজ, 27 দিন নামাজ, 28 দিন যে গর্ভে ছিল হামেলা অবস্থায়, তোমার কষ্ট হচ্ছে কিনা দেখো তো। সে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলবো, দেখো এই সন্তানকে আমি হামেলা অবস্থায়, গর্ভ থাকা অবস্থায় আমি ঠিক মতো খাইতে পারি নাই, চলতে পারি নাই, ঠিক মতো শুতে পারি নাই, গোসলও করতে পারি নাই। এর থেকে তো আপনি নিজের স্ত্রীর দিকে খেয়াল করে শিক্ষা গ্রহণ করুন। তো আপনার স্ত্রী যদি আপনার সন্তানের যদি এই কষ্ট করে, আপনার মা আপনার জন্য কত কষ্ট করছে, ঠিক না বেটে? আপনার বাবা, আপনি বাপ,
আপনি বিভিন্ন মাহফিলে এসে বুট বাজার বেচেন, কষ্ট করেন। হান্নান ভাই মাহফিলে আসে ব্যবসা করতেছে, বিভিন্ন জহির ভাই বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন প্রবাসী বিদেশ থাকে, কেন? সন্তানকে মানুষ করার জন্য। আপনি মাকে যদি আজকে যদি মসজিদ ইমাম সাহেব যদি আপনি বলে আপনার মাকে আগুন দেওয়ার জন্য, আপনার বাবাকে আগুন দেওয়ার জন্য, আপনি বিবেককে দিবে আপনার মাকে আগুন দিতে? বিবেককে দিবে আপনার বাবাকে আগুন দিতে? এটা কি নেতৃত্ব বেজ্জত? এটা কি নেতৃত্ব বেজ্জত? এই বেজ্জতি হাত থেকে বাঁচার জন্য আমাকে একমাত্র ইসলাম কবুল করে মুসলমান হতে হবে, কালেমা গ্রহণ করি। ঠিক না ঠিক? আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ, আজকে ইসলাম কবুল করতে গিয়ে 40 পালের কোপ খাইলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত বাংলা, আজকে ইসলাম কবুল করতে কানে শুনি না, আজকে ইসলাম কবুল করতে পিছন দিয়ে রড ঢুকা দিয়েছিল, আজকে ইসলাম কবুল করতে খুদ দিয়ে টান দেওয়া হয়েছিল, ইসলাম কবুল করতে গরম তরলে সেক লাগা দিয়েছিল, ইসলাম কবুল করতে গিয়ে এই সাইডে হাত সব সুন্নাত করে দিয়েছিল। ইসলাম কবুল করার পর থেকে আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম, আজ পর্যন্ত ইসলাম কবুল করার পর থেকে এক টক্তের জন্য গালে ফুল লাগে নাই। আজ পর্যন্ত ইসলাম কবুল করার থেকে এক টক্ত নামাজ আমি কাজা করি না, মুখে সারিও নাই। মুসলমানের ঘরের সন্তান, শোনো মুসলমান, ইন্ডিয়াতে 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দী করে আসছিল, 5 দিন পর্যন্ত ভাত দেয় নাই, তবু তো আল্লাহকে সারি নাই, তবু তো নামাজ থেকে সারি নাই। আজকে ইসলাম কবুল করতে গিয়ে চোখটা অন্ধ, কোনো আফসোস নাই। আজকে ইসলাম কবুল করতে গিয়ে চাইনিজ করে খুব পেলাম, কোনো আফসোস নাই। ইসলাম কবুল করতে গিয়ে আজকে বাম কানে শুনি না ডান কানে শুনি, তবু কোনো আফসোস নাই। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত ভাঙা, তবু কোনো আফসোস নাই। আজকে ইসলাম কবুল করতে খুদ দিয়ে টান দেওয়া ছিল, তবু কোনো আফসোস নাই। ইসলাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তলালে সেক লাগিয়ে দিয়েছিল, তবু কোনো আফসোস নাই। ইসলাম কবুল করতে গিয়ে একটু পানি খাইছিলাম, মুখের মধ্যে পেশাব করে দিয়েছিল, তবু তো ইসলামকে ছাড়ি নাই। তুই মুসলমানের কোনো সন্তান, তোমার সার্টিফিকেটে মুসলমান, তোমার আইডি কার্ডে তোমার মুসলমান, তোমার জন্ম নিবন্ধে তোমার মুসলমান। তুই মুসলমান কাকে দাবি, কিসের দাবি করছিস মুসলমান? হ্যাঁ যুবক ভাইরা, তুমি তো যুবক, আমিও তো যুবক। ইন্ডিয়াতে 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দী করে আসছিল, 5 দিন পর্যন্ত ভাত দেয় নাই, তবু তো আল্লাহকে ছাড়ি নাই। তুমি জানো মুসলমান কত কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছে, তুমি জানো? আমাকে একদিন, আমি 7 বছর একটা মনাবাকি বলছিলাম, মনাবাকি রে, মনাবাকি তুই কিষ্ট কিষ্ট বলতো, তুই কিষ্ট কিষ্ট বলতো। 1 বার বলি কোনো অবশ্যই না, 2 বার বলি মনাবাকি তুই কিষ্ট কিষ্ট বল, 3 বার বলি মনাবাকি তুই কিষ্ট কিষ্ট বল। সে আমাকে দাওয়াত পড়ে, ওস্তাদ আমি কিষ্ট কিষ্ট বলতে পারবো না, আমি আল্লাহ 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 বলবো। মনাবাকি চিনছে কাকে? মনাবাকি চিনছে কাকে? 1 বার বলি কোনো অবশ্যই না, 2 বার বলি মনাবাকি তুই কিষ্ট কিষ্ট বল, 3 বার বলি মনাবাকি তুই কিষ্ট কিষ্ট বল। সে আমাকে দাওয়াত পড়ে, ওস্তাদ আমি কিষ্ট কিষ্ট বলতে পারবো না, আমি আল্লাহ 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 বলবো। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন ঘরের মধ্যে আমাকে বন্দী করে আসছিল। আমি যখন হিন্দু ছিলাম, আমি আজ পর্যন্ত কোনো মানুষের কাছে কালেমা গ্রহণ করি নাই। হঠাৎ করে আমি একদিন দেখছি স্বপ্ন যুগের মাধ্যমে, এই কথাগুলো বলা ঠিক না, ইমানকে মজবুত করার জন্য এই কথাগুলো বলতাম না। আল্লাহ সমাজ ভাইরা যদি অনুমতি দেন কথাগুলো একটু তুলে ধরি। আমাকে 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে যখন বন্দী করে রাখছিল, যখন আমি ব্যাধি ছিলাম, আমাকে একটা ঘরের মধ্যে আমি দেখতেছি হঠাৎ করে একটা সাপ আমাকে দৌড়াতেছে, আমি স্বপ্নযুগের মধ্যে দৌড়তেছি, সাপের মুখের থেকে আগুন আসতেছে, আগুন। আমি দৌড়তেছি, হঠাৎ করে দেখি যে নূরের মতো খুব সুন্দর চেহারা, হাতে তার লাঠি, পালকি পূজাকে বলে, হে ছেলে তুমি আমার ফালকিত উঠো, ফালকি যদি তোমাকে যদি তুমি যদি না হতো, যে সাপটা তোমাকে দংশন করবে, সাপ যদি তোমাকে ধ্বংস করে তোমাকে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। তোকে তোমার একটা বাক্য তুমি বলবা, এই বাক্যটা যদি বলো, এই জিনিসটা যদি তুই পড়ো, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি জাহান্নাম থেকে তুই মুক্ত হয়ে যাবে। সবাই, আমি কিন্তু সিস্টেমে আপনাদের কথাগুলো তুলে ধরতেছি অল্প সময়ের মাধ্যমে, সবাই আমার সাথে কথাগুলো একটু বলেন, বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখলাম যে কালেমা পড়ার আগে দেখলাম যে সাফাকে আমাকে দৌড়াইতেছে, কালেমা পড়ার পর দেখলাম সাফার নাই। যখন তোমার কেউ ছিল না বান্দা, তখন ছিলাম আমি। এখন তোমার সর্বচির বান্দা, পড়লেন কি করে? আমি। এখন যখন আমি হিন্দু ছিলাম তখনও কিন্তু আল্লাহ ছিল, কিন্তু আল্লাহকে কিন্তু আমি চিনি নাই। ইন্ডিয়াতে যখন আমাকে 1 মাস 19 দিন যখন ঘরের মধ্যে বন্দী করে রাখছিল, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না, দোনো হাতে শিকল বাঁধা। মুসলমান রে, নামাজ কাকে বলে শুনো মুসলমান, নামাজ কাকে বলে শুনো।
কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না। দারোয়ানকে বলি, দারোয়ান আমাকে একটু 10 মিনিট আমাকে একটু সুযোগ দাও, আমি একটা হাত মুখ দেবো, আমাকে একটু হাত মুখ দেওয়ার একটু সুযোগ করে দাও, আমি একটা হাত মুখ দেবো। কিন্তু সহযোগিতা চাবো কার কাছে? নামাজ পড়ি চাবো কার কাছে? না কোনো মাতলবের কাছে? চাবো কার কাছে? বাস 10 মিনিট আমাকে যখন সুযোগ করে দিল, হাত মুখ দিয়ে যখন আসলাম, আসার পরে আবার শিকল দিয়ে আমাকে যখন বন্দী করে রাখলো, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, খিদার যন্ত্রণায় মুসলমান, খিদার যন্ত্রণায় চটপট করতেছি। 1 মাস 19 দিনের মধ্যে 5 দিন আমাকে বাদ দেয় না, একটু পানি দেয় নাই। শুধু একটাও না আমি ইসলাম কবুল করছি কেন, শুধু একটাও না ইসলাম কবুল করছি কেন, তবু কিন্তু ইসলাম ছাড়াই নাই, ইমানকে ধ্বংস করি নাই। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না। নামাজ পড়তেছি সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ইখলাস দিয়ে, বেদিন থাকা অবস্থায় ইসলাম কবুল করার পরে, বেদিন থাকা অবস্থায় বিভিন্ন মাহফিলে যখন যাইতাম এই সূরাগুলো মুখস্থ করে নিতাম, বিভিন্ন দোয়া কালাম মুখস্থ করলাম। তখন সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ইখলাস দিয়ে যখন নামাজ শুরু করলাম, মুসলমান নামাজ কাকে বলে শোনো, তোমার এলাকার মসজিদ আছে, তুমি আজকে নামাজ পড়ো না, তোমার কানে আযান আসে, তুমি আজকে নামাজ পড়ো না, নামাজ কাকে বলে শোনো মুসলমান। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না। বসি 2 রাকাত নামাজ পড়লাম সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যে। যতক্ষণ পর্যন্ত 4 দেওয়ালের মাঝখানে যে আল্লাহ তাআলা আমার জন্য অপেক্ষা করতেছে আমি কিন্তু জানি না। তো চোখের পানি ছেড়ে দিয়ে হাত, কখনো হাত উঠাই, কখনো সিজদা করে কাঁদি, আল্লাহ 25টা হচ্ছে 26টা বছর মূর্তিকে সিজদা করছি, আল্লাহ কোনো কিছু পাই নাই, তুমি যদি সত্যিকারের যদি মাবুদ হয়ে থাকো আমাকে এখান থেকে তুমি আল্লাহ উদ্ধার করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উদ্ধার করতে পারে কিনা? পারে না? পারে কি পারে না? এই কথা আপনারা মুসলমানরা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? মুসলমানের ঘরে জন্ম আবার নামাজ পড়েন না কেন? মুসলমানের ঘরে জন্ম বিশ্বাস করলে আবার আযানের সুর শুনি কেন? টিভির দুয়ার বন্ধ করে নামাজ পড়া আসেন না কেন? নামাজ কাকে বলে শোনো, কয়েক 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কয়েক মিনিট চলে গেল, কখনো সিজদা, কখনো মুনাজাত, চোখের পানি পড়তেছে, বলতেছি ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার গোলামি করি, 25টা বছর 26টা বছর মুক্তির গোলামি করছি, কোনো কিছু পাই নাই, আজকে তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি যদি উদ্ধার করো কেউ উদ্ধার করতে পারে না। এই কথা পড়ার পরে কয়েক মিনিট পরে দেওয়াল ফাটি ফাটি আওয়াজ আসছে, বান্দারে আজকে এত বছর পর আমাকে কি জন্য ডাক দিলি? আল্লাহু আকবার বলে। এত বছর পর কি জন্য ডাক দিলি? ভিতর থেকে কথা আসতেছে, বান্দারে তুই আল্লাহু আকবার কই, তুই সিগুরগুলো তুই টান দিবি, তুই সিগুরগুলো অটোমেটিক খুলে যাবে। আল্লাহু আকবার বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার ওই দরজার মধ্যে, ওই ঘরের মধ্যে কেউ ছিল? ছিল কে? আমার এই ক্ষুধার্ত শরীরে শক্তি দিল কে? বাস আল্লাহু আকবার কই যখন সিগুরগুলো টান দিলাম, সিগুরগুলো অটোমেটিক খুলে গেল। এবার প্রশ্ন করতে চাই, আল্লাহর কাছে সহযোগিতা চাইলে কি পাওয়া যায় না? নামাজ পড়লে কি আল্লাহর কাছে কি চাইলে কি চাওয়া যায় না? বাস আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি তো শিকল খুলে দিছো, দরজাগুলো একটু খুলে দাও না, দরজাগুলো একটু খুলে দাও না। অগ্রসর হতেছি, জিকির করতেছি, ভিতরে ভিতরে জিকির করতেছি। আল্লাহরে বললাম, আল্লাহ কি বলি আমি? দরজার মধ্যে হাত দিব, ভিতর থেকে কথা আসছে, বান্দারে বিসমিল্লাহ করে তুই দরজার মধ্যে হাত দিবি, তোর দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলো, আল্লাহ ফেরাউন তো এত নাফরমান ছিল, এত বেদিন ছিল, এত কাফির ছিল, জঘন্য একজন ইসলামের দুশমন ছিল, তাকে কবর আপনি 400 বছর আযাব দেন না কেন? দেখ ফেরাউন বাদকা ছিল, খারাপ ছিল, ইসলামের জঘন্য দুশমন ছিল, কিন্তু সে যখন জমিনের খোদা দাবি করে, রব দাবি করার আগে তার কোন একটা গেটের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল। এই বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর পাওয়ারে তার কবরে 400 বছর পর্যন্ত আযাব হয় নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের কাজে কর্মে, সকল ব্যবসা বাণিজ্যে, সকল হালাল কাজে যদি আমাদের বিসমিল্লাহ থাকে, বরকত কি হবে কি হবে না? আল্লাহর পক্ষ থেকে রহমত কি রহমত হবে না? যখন আমার ভিতর থেকে আসে, বান্দা তুই বিসমিল্লাহ করে দরজার মধ্যে হাত দিবি, তুই দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। আল্লাহু আকবার বলে। বাস এক একটা দরজা বিসমিল্লাহ করে হাত দিলাম, দরজাগুলো অটোমেটিক খুলে গেল। 3টা কুকুর কামড়াতে আসছে, কুকুরে আমারে কামড়াস না, আমারে কামড়াস না, আর বাংলাদেশ ইসলামে দাওয়াত দিব, আমাকে কামড়াস না। একবার না, দুইবার না, তিনবার মালিক মালিক মালিক, কোন শব্দ বুঝে না। লাস্ট একটা শব্দে বলছিলাম, যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকেও সৃষ্টি করছে। এই কথা শোনার সাথে কুকুরটা অটোমেটিক চোখের পানি ছেড়ে দিয়ে তার গন্তব্যস্থানে চলে যায়। তো কুকুর যদি আল্লাহকে চিনতে পারে, মানবতা আল্লাহকে চিনতে পারে, আমি হিন্দুর করে সন্তান আজকে ইসলাম কবুল করার পর থেকে একটা
যদি নামাজ না কাজা করতে পারি, তুমি মুসলমান করে সন্তান তুমি নামাজ ছেড়ে দাও কেন? আমার এই হাতে কয়টা আঙ্গুল? নামাজ কয় ওয়াক্ত? আমার শরীরে এই হাত থেকে এই চামড়ার নিচ থেকে শরীর গুস্ত পর্যন্ত কয়টা অংশ? 5টা। কিন্তু মুসলমান করে সন্তান তুমি নামাজ ছেড়ে দাও কেন? আজকে তো এই নামাজের বয়ান করতে করতে আমার কাছে 200 মানুষ ইসলাম কবুল করে মুসলমান হিন্দু হয়েছে, বৌদ্ধ হয়েছে, খ্রিস্টান হয়েছে। মুসলমান এখানে বেনামাজি মুসলমান কারা? একটা হাত তোলো তো। লজ্জার কোনো কারণ নাই। আমার বয়স ছোট্ট হতে পারে, বক্তা বয়স কম হতে পারে, দোয়া করে যাবো। কারা কারা একটা হাত তোলো বেনামাজি বলো শুনো। ঠিক মতো নামাজ পড়েন না, 1 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। মাহফিলটা যে কবুল হবে কোনো অযৌক্তিক গ্যারান্টি আমি দিতেছি আল্লাহর কাছে কবুল হবেই। বলেন কেটা কারা কারা? একটু হাত তোলেন, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি নমুসলিম মানুষ, দোয়া করে যাব। হাত তোলেন সবাই, আমার কাছে একটু আসেন, এদিকে আসেন, আসেন একটু আসেন ভাই, পানি খাবেন একটু এদিকে আসেন, সবাই আসেন। গরম পানি না আমার হাত ধরেন সিরিয়ালে, একজন মানুষ উঠবেন না, সবাই সিরিয়াল, একজনের হাত দেন, সবাই একজনের হাত দেন। আপনারা যেখানে নামাজ পড়েন তারাও কিন্তু একসাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের কাছে, কোন মাখলুকের কাছে নত হব না। এবং আজকে থেকে আমি সাক্ষ্য দিছি, কোন মন্দিরে যাই, কোন মূর্তির কাছে মাথা নত হব না। আল্লাহ আজকে থেকে এই কোরআনকে সাক্ষী করে বললাম, এই মাহফিলকে সাক্ষী করে বললাম, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ও কাজা করবো না, ও নবীর সুন্নতকে জবাই করবো না। আমিন আমিন আমিন। বসেন বসেন। এবার সবাই একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করবো না, কেউ ছাড়বো না। আমিন আমিন। নবীর সুন্নতকে জবাই করবো না। আমিন আমিন। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজ পড়ি যে আল্লাহর কাছে পাওয়া যায়, এই জিনিস কোনো সন্দেহ আছে? আমি যে হিন্দু করার জন্ম নিয়ে মুখের মধ্যে পেশাব করে দিল, চোখ অন্ধ করলাম, বাম কানে শুনি না, চাইনিজ করে কোপ, দাঁত ভাঙা, শরীরের এখানে রড ঢুকা দিল, এত কুটিপুটি করে সন্তান, 25টা বছর বিয়ে করাইলাম, অগ্নি পূজা করলাম, মূর্তিকে শ্রদ্ধা করলাম, ওম শান্তি ওম শান্তি নমাসিক বদ্ধনি বিয়ে করাইলাম, তবু তো পিছলাম। কিন্তু ইমান যখন কবুল করেছি তখন কি পিছলামছি? তুমি মুসলমানের ঘরে জন্ম, তুমি নামাজ পড়ো না কেন? ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? আপনি নামাজ পড়তে আসতেছেন, একজনকে দাওয়াত দিবেন, ভাই আসেন নামাজ পড়তে আসেন, সমাজের মধ্যে ইসলামী আইন চালু করেন। আমার কাছে এ পর্যন্ত 200-এর উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম কবুল করেছে। ইনশাআল্লাহ এই কথাগুলো একটু তুলে দিলাম এই জন্যই, আজকে হিন্দুর ঘরে আজকে মুসলমানের ঘরে জন্ম, হিন্দুর মন্দিরে যায় প্রসাদ খায়, ঠিক না? আজকে মুসলমানের ঘরে জন্ম হয় কলকাতা যায় মন্দির উদ্বোধন করে, আজকে মুসলমানের ঘরে জন্ম হয় হিন্দুদের মন্দিরে যায় এখানে তিলক লাগায়, তুলসী পুজো লাগায়, সর্বসর্ব হারাম হারাম হারাম, ঠিক না? আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমার কালকে উজানিতে যাইতে হবে, উজানি আমার বয়ান। ইনশাআল্লাহ আমি অনেক কষ্ট করে আপনাদের মাহফিল এসে, আমি তো গান ভিত্তিক কোনো মাহফিল করি না, গান ভিত্তিক তবে এসেছি ইনশাআল্লাহ। ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে মজবুত করেন, নামাজ পড়ুন ইনশাআল্লাহ। আরেকজনকে দাওয়াত দেন। নামাজের মাধ্যমে যে কত মজা মুসলমান তুমি বুঝো না, যে বুঝতে একটা নামাজ তুমি ছাড়তা না। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? কথা আছে কমিটি ভাই, কথা আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।